আচ্ছা, এবারে হচ্ছে কি কোষে দেখি 23.1-এর 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রশ্নটা আগে পড়ে নিই ভালো করে। কি বলেছে প্রশ্নতে, যদি cos থিটা সমান সমান 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। ঠিক আছে, কি বের করতে হবে, কি দেওয়া আছে আর কি বের করতে হবে, দুটাই বোঝাটা খুব জরুরি। তারপরে অঙ্কের সমাধানটা করতে গেলে সহজ হবে। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতের মান, এই কথাটার মানেটা কি? ত্রিকোণমিতিক অনুপাতের মান, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কথাটার মানে কি সেটা জানাটা খুব জরুরি। ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় সাইন থিটাকে, কস থিটাকে, ট্যান থিটাকে, ঠিক আছে, কোসেক থিটাকে, সেক থিটাকে আর কট থিটাকে, এই ছয়টাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এদের মান বের করতে বলেছে, কিন্তু কস থিটার মান দেওয়া আছে, এই কস থিটাটা বাদ দিয়ে আমাদেরকে বাকি যে অনুপাতগুলো পড়ে আছে সেই অনুপাতের মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এবারে একটা সমকোণী ত্রিভুজ বানাবো সবার আগে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল তো যে ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি কি, তাই না? এই ত্রিকোণমিতিক অনুপাত কাদের বলা হয়? এই ত্রিকোণমিতিক অনুপাত বলতে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এগুলাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এবারে কস থিটার মান দেওয়া আছে, এই মানটাকে ব্যবহার করে আমাদেরকে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত পড়ে আছে সাইন থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এদের মানগুলো বার করতে হবে। ঠিক আছে, প্রশ্নটা বোঝা গেছে যে কস থিটার মান দেওয়া আছে আর সেটাকে ব্যবহার করে সাইন থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা এর মান বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটাই মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা বেশ, তাহলে একটা সমকোণী ত্রিভুজ বানাই, এটা থিটা, তাই তো? এবারে cos থিটা সমান সমান দেওয়া আছে 7/25। আমরা জানি যে cos থিটা সমান সমান কি হয়, যে ভূমি বাই অতিভুজ। কি হয়? ভূমি বাই কি হয়? cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তাই না? আচ্ছা, তাহলে আমরা ধরে নেব কি, ধরি ভূমি সমান সমান 7k এবং অতিভুজ সমান সমান 25k। ঠিক আছে, আচ্ছা তো ভূমিটাকে ধরছি কি 7k, তাহলে ভূমি, আচ্ছা থিটা এর সাপেক্ষে লম্ব কি হবে? থিটা এর বিপরীতে যে বাহু থাকে সেটা হয় লম্ব, থিটা এর সাথে যে বাহু থাকে এটাকে বলা হয় ভূমি। ঠিক আছে, এটাকে বলা হবে অতিভুজ। সমকোণী ত্রিভুজটা বুঝতে লাগবে। ঠিক আছে, আর যে এটা একটা যার একটা কোণের মান 90°, এটা হচ্ছে কত? 90°, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এবারে এই যে সূক্ষ্মকোণ যেটার নাম দেওয়া আছে থিটা, এই থিটা এর সাপেক্ষে আমরা কাজগুলো করব। তাহলে এই থিটা এর বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর যেটা সিঁড়ির মতো যে বাহুটা সেটা হচ্ছে কি অতিভুজ। ঠিক আছে, তাহলে cos থিটা সমান সমান 7/25 দেওয়া আছে। cos থিটা মানে আমরা জানি কি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি এর তাহলে আমরা কি করব, ধরে নিব যে ভূমি হচ্ছে 7k এবং অতিভুজ হচ্ছে 25k। ঠিক আছে, আচ্ছা তাহলে ভূমিটা কত ধরলাম? 7k, তাই না? আচ্ছা অতিভুজটা কত ধরলাম? 25k, তাই তো? তাহলে আমাদেরকে লম্বটা বার করতে লাগবে। তাহলে লম্বটা কি করে বার করব? পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই, এখানে কি লিখবো?
যে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। কি পাই? আমরা জানি পিথাগোরাসের সূত্রটা কি ছিল, যে লম্ব এর বর্গ যোগ ভূমি এর বর্গ সমান সমান কি অতিভুজ এর বর্গ। ঠিক আছে, তাহলে লম্ব লম্ব এখানে হচ্ছে কি, লম্বের মান আমরা জানি না। ঠিক আছে, তাহলে লম্ব এর বর্গ যোগ ভূমি, ভূমি কি ধরেছি 7k, তাহলে এর বর্গ, অতিভুজের মান কি ধরেছি 25k, তাহলে এর বর্গ। ঠিক আছে, আচ্ছা এদিকে তো নিচে জায়গা হচ্ছে না, এদিকে লিখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ত্রিভুজের নামও দিতে পারো এ বি সি। ঠিক আছে, তাহলে লম্ব এর বর্গ সমান সমান কি হবে, 25 এর বর্গ কত 625 এর স্কোয়ার বিয়োগ 7 এর বর্গ কত 49 কে স্কোয়ার। আচ্ছা এটা এইদিকে ছিল তো 7k স্কোয়ারটা, এটাকে এইদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আর 7 এর বর্গ কত হবে 49, কে এর বর্গ হবে। তাহলে আমি একবারে এটাকে এদিকে নিয়ে চলে গেছি। হ্যাঁ, ওই সাইডে নিয়ে চলে গেছি। যখনই সাইড চেঞ্জ করবে তখনই প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাস হবে, সেটা তোমরা ভালো করে জানো। তাহলে এটা এখন বিয়োগ করলে কি পাবো আমরা 576 কে স্কোয়ার, তাই তো। তাহলে লম্ব স্কোয়ার সমান সমান কি পেলাম 576 কে স্কোয়ার, বা লম্ব এর বর্গ সমান সমান 576 কে এর বর্গ। তাহলে লম্ব সমান সমান কি হবে রুট 576 কে এর বর্গ। এটাকে আমরা কি লিখতে পারবো 24 কে গুণ 24 কে, তাহলে একটা 24 কে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে লম্বের মান কি হলো 24 কে। ভালো করে লিখি, হ্যাঁ 24 কে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের আমরা তিনটা বাহুর মান পেয়ে গেলাম। ঠিক আছে, লম্ব এর মান পেয়ে গেলাম 24 কে, ভূমি এর মানটা আগের থেকে জানতাম, অতিভুজের মানটা আগের থেকে জানতাম। ঠিক আছে, তিনটারই মানগুলো আমরা আগে, দুটার মান আমরা আগে থেকে জানতাম, লম্বের মানটা এখন বের করে নিলাম। ঠিক আছে, এখন হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলেছে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো, বাকি যে পাঁচটা আছে আরো বলেছিলাম সাইন থিটা। হ্যাঁ তাহলে সাইন থিটা, তারপর হচ্ছে যে টেন থিটা, তারপর হচ্ছে কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই সবের মান বের করতে লাগবে। বেশ ঠিক আছে, আমি এটাকে এখন যেহেতু জায়গায় নেই, আমি এটাকে এদিকে এখন মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিয়ে বাকি মানগুলো আমি বের করতেছি। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি মান বার করব সাইন থিটা, সাইন থিটা সমান সমান আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ। লম্বের মান কি পেয়েছি 24 কে, অতিভুজের মান কত 25 কে। তাহলে কে কে তো ক্যান্সেল হয়ে যাবে, তাই না, কি পড়ে থাকবে 24 বাই 25, কি পড়ে থাকবে 24/25। এই যে কে কে কেটে গেল 24/25। ঠিক তেমনি আবার কি cos থিটার মান তো দেওয়াই আছে, তাহলে এবারে বের করি tan থিটা। tan থিটা মানে কি লম্ব বাই ভূমি। এই ক্ষেত্রে লম্বের মান হচ্ছে 24 কে, ভূমি এর মান হচ্ছে 7 কে। তাহলে কে কে তো কেটে যাবে, পড়ে থাকলো কি 24/7, তাই তো। তারপরে বার করব কার মান কোসেক থিটা। কোসেক থিটা মানে কি আমি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজের মান হচ্ছে কত 25 কে